পরে করেন। আর ব্যস্ততার মধ্যেই ক্লাস নিতে হবে, এটা ধরেন আমরা এক্সপেরিমেন্টাল করতেছি তো, ফ্রি ক্লাস এক্সপেরিমেন্ট, তারপরে হচ্ছে যে মূল ওই যে ক্লায়েন্টের ক্লায়েন্টের কাজের ফাঁকে ফাঁকে এটা করতে হবে। আমার ক্লায়েন্টের কাজ থাকে, ব্যস্ত থাকে, মিটিং থাকে, এই ব্যস্ততার মধ্যে, খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে। ওকে, আচ্ছা যাই হোক, এখন আমরা একদম ডাইরেক্ট আমাদের এই নেক্সট অন্তত 3 থেকে 4 মাস আমরা যে কন্টেন্টে ফোকাস দিব, যে বিজনেসটা রেডি আর কি। আমি একটা ইংলিশ নিউজ পেপারকে মেনলি টার্গেট করছি, যে ইংলিশ এই যে পরিপূর্ণ.com ইয়াটা যদিও আজকে সেট আপ দিছি, ওয়েবসাইটটা আজকে সেট আপ দিছি, আর আগে সেট আপ দেওয়ার কথা। আমি 2টা ইংলিশ নিউজ লিখছিও, ওই যে ঢাকায় আজকে একটা র্যালি হয়েছে, তো ওই র্যালির ব্যাপারে একটা নিউজ লিখছি, এটা আপনাদেরকে দেখাবো, এগুলো সবে ইয়ে দিয়ে। এখন এটাই দেখাবো, প্রতিদিন অন্তত 10টা করে যদি নিউজ দিতে পারেন, তাহলে আমাদের এক্সপেরিমেন্ট বোঝা যাবে যে আমরা কই যাচ্ছি কি যাচ্ছি। এটা তো আজকে এই সাইটটা আজকে নতুন শুরু করছি, এখানে ভিজিটর তো থাকবে না, মাত্র এই সন্ধ্যার পর থেকে 2টা নিউজ ইয়ে করছি, 5-7 জন আসছে। এমনিতে এই যে দেখেন বাংলা সাইটে কিন্তু যেদিন বসা যায় সেদিন কিন্তু ভালো নিউজ ভালো হয়। বাংলাটা হচ্ছে ওই যে একটা সাবডোমিনে করছি, জাস্ট টেস্ট পারপাস আর কি। এগুলো এটার উদ্দেশ্যটা স্ক্রিন শেয়ার হয় নাই মনে হচ্ছে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার তো দেই নেই, এত পরে বললে হবে? আচ্ছা সমস্যা নেই, এখন দিচ্ছি, রেকর্ড আছে, প্রথমটুকু রেকর্ড দেখতে পারবেন। আচ্ছা এখন দেখা যাচ্ছে তো, তাই না? জি ভাই, এখন স্ক্রিন দেখা যাচ্ছে, রেকর্ডও হচ্ছে, সমস্যা নেই। ওকে, দেখেন মূল টার্গেট হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে বাংলা সাইটটা আমি এই গত 1 মাস আগে শুরু করছিলাম, 26 তারিখে শুরু করছিলাম, এর মধ্যে ঈদের 10-12 দিন নিউজ করতে পারি নাই। আপনারা যদি ধরেন উইকে দেখেন, উইকে কিন্তু যেদিন ইউজ করছি একদিন তো এত ভিউজ, ও না সরি, এক উইকে এটা হয়েছে। এটা আমরা এই যে দেখেন মার্চের 24 তারিখে শুরু করছিলাম, এখানে আমরা কয়েকদিন পাইছিলাম, 4-5 দিন। তাও আমি তো নিয়মিত না, কোনোদিন নিউজ দেই না। ঈদের যে 10 দিন দেই নাই, সেই সপ্তাহ ভিজিটর নাই। ঈদের পরে 1 সপ্তাহ খুব অ্যাক্টিভ ছিলাম, সেই ভালো ভিজিটর 2000। এই যে এটা হচ্ছে কারেন্ট সপ্তাহ, 700 ভিজিটর। গেলে তো শুধু 1 মাসের রিপোর্টটাই পাবেন। এই যে দেখেন, আর মার্চে শুরু করছি, এপ্রিলে কিন্তু 3000 ভিজিটর আসছে, তাও এটা হচ্ছে ঠিক আছে। এটা কি বলে, এই কয়দিনে আর কি, তাও 3000 ভিউজ হয়েছে, 2026 জন মানুষ আসছে। তো এখানে এখন আপনারা বলতে পারেন যে এখানে নিউজগুলো দিয়ে হবে কি। বাংলা নিউজগুলো দিয়ে আমি আসলে টেস্ট করতেছি যে কয়েকটা জিনিস, যে প্রত্যেকটা নিউজের সাথে আপনারা দেখেন, ধরেন আমি একটা বেশি ভিউজ হয়েছে এরকম একটা নিউজ আপনাদেরকে দেখাই। ধরেন এই যে 25 কোটি টাকা এক ডুবন্ত স্টার্ট আপে, ঠিক আছে। আমি যদি এই নিউজটা ওপেন করি এডিট পেজে গিয়ে, এই যে দেখেন আমার টার্গেটটা কি। টার্গেট হচ্ছে আমি একটা এক্সপেরিমেন্ট করতেছি, সেটা হচ্ছে যে এই নিউজটাতে আমি একটা ওই যে বাংলাদেশে একটা বিনিয়োগে 2 নম্বরই করে 25 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এই যে দেখেন নিজে একটা বিজ্ঞাপন কিন্তু দিয়ে দিছি। আমি শিওর এই যে এই নিউজটা পড়ছে কত মানুষ, এই নিউজটা পড়ছে হচ্ছে দেখেন 208 জন। হ্যাঁ 208 জন হচ্ছে রিয়েল, মানে একদম 208 জন হচ্ছে রিয়েল পার্সন, আর 218টা ভিউ হয়তো একজন হয়তো কোনোভাবে 2বার দেখছে, বা আমরা দেখছি, ওই জন্য ভিউটা আসছে। তো এই যে 208 জন মানুষ দেখলো, আপনি চিন্তা করে দেখেন যদি ফেসবুকে আমি টোটাল বা হিসাবটা দেখাই আপনাদেরকে। ধরেন গত সপ্তাহে, মানে এই মাসে আমাদের ভিউজ হয়েছে, টোটাল রিয়েল ক্লিক হয়েছে 2600, আরো তো 4 দিন বাকি আছে। তাও কিন্তু আমি কোনো 10 দিন কিন্তু নিউজ দেই না, যে ঈদের পরে যে আমাদের 1 তারিখ না 2 তারিখ ঈদ হইলো না, 12, 13, 14 তারিখ পর্যন্ত নিউজ দেই না। তার মানে এটা 15 দিনে
একদম 15 দিনে আমাদের 3000 ভিউ হয়েছে, 2600 রিয়েল ভিজিটর আসছে 15 দিনে। তার মানে যদি 1 মাস কাজ করা যায় তাহলে 6000 ভিজিটর অনায়াসে আসবে, আশা করা যায়। তো 6000 ভিজিটর আপনি যদি লিঙ্কে ক্লিক করে ধরেন আপনার একটা সাইটে ঢোকানোর জন্য 6000 ভিজিটর আপনি যদি চান, আপনি বাংলাদেশে ধরেন গুগল অ্যাডের কথা বাদে, যে আমার একটা গুগল অ্যাড চলতেছে আজকে, এখানে তো $1 করে যাচ্ছে, ঠিক আছে। এখন আপনি যদি গুগল অ্যাডের কথা চিন্তা করেন তাহলে এরকম $1 করে যাবে, এই যে সিপিসি যাচ্ছে $1 করে। গুগল অ্যাড বাদ ফেসবুকেরও আমার একটা অ্যাড চলছে, দাঁড়ান ফেসবুকের অ্যাডটা একটু আপনাদেরকে সে দেখি লাস্ট সিপিসি কত, এটা একটু দেখাই আপনাদেরকে। আহ, দাঁড়ান অ্যাডস কত, 30 সেন্টের মতো ইয়েটা। আচ্ছা লাস্ট একটা অ্যাড দেখলাম যে আমি ধরেন বাংলা টাকা আমি দেখলাম মোটামুটি 20 সেন্ট বা 30 সেন্ট, আপনি ধরেন 30 সেন্ট 20-30 সেন্ট ধরলেও স্টার্ট নাও, গো টু অ্যাড ম্যানেজার, আছে গো টু অ্যাড ম্যানেজারে যাওয়া দরকার ছিল। আচ্ছা আমি একটু হিসাব করি, যদি আমি 3000 ভিজিট 2600 ভিজিটর বা 2600 ধরেন 5500 ভিজিটরই ধরেন। আচ্ছা আমার লাস্ট এই যে লুকিং ফর ওয়ার্ক এটার ধরেন এটার ইয়ে ছিল কত, ধরেন দেখি মেসেজ অ্যাড ছিল, মেসেজ দ্বারা করা আবার ক্লিক করা, এটার অ্যাড আমি ওই ইয়ের থেকে খুব ভালোভাবে ফেসবুক থেকে দ্রুত দেখতে পারতেছি, ফেসবুকের অ্যাপের মাধ্যমে, সরি মোবাইলের অ্যাপের মাধ্যমে। দাঁড়ান এখানেও থাকবে, ডাটাটা বের করতে সময় লাগে। তো টোটাল আমার 49 রিয়েল, সরি 39 সৌদি রিয়েল গেছে, তার মানে হচ্ছে এটা কমই গেছে। ধরেন অন অ্যাভারেজ 20 সেন্ট, 20 সেন্টে বাংলা টাকায় কত, 20 ইন্টু 1.25 দিই, দাঁড়ান দেখি কত টাকা হয়, হিসাব করতেছি। 20 না এটা 0.20 হবে, একটু ইয়ে 0.20 ইন্টু, আচ্ছা এটাকে আমার টাকা ইয়ে করি, এটা 124 দিয়ে যদি গুণ দেই, হয়তো 24-25 টাকা করে একটা মেসেজে গেছে, ধরেন 25 টাকা। তাহলে যদি 25 টাকা একটা মেসেজে যায়, 6000 ভিজিটর আনতে চাই, তাহলে আমার কত টাকা খরচ হবে, 6000 ইন্টু 6000 ইন্টু 25 টাকা, এটা তো মিনিমাম দেখেন, একক দশক শতক সহস্র 1.5 লক্ষ টাকা। এটা একদম মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকার অ্যাড চালাইতে হবে। তো আমি এখন দেখেন এই অলরেডি এরা তো অলরেডি আসছে, এবং এই এখানে কিছু কিছু লিঙ্ক আমার সোশ্যাল মিডিয়ায় থেকে যাবে, ইয়েতে থেকে যাবে, এরা কিন্তু আসতেই থাকবে, কিছু ভিজিটর আসতেই থাকবে। আজকে কম হয়েছে, আজকে তেমন একটা ইয়ে সময় পাই নাই, কালকেও কম হয়েছে 75 জন, কালকে কার কাজ করি নাই, আজকেও তেমন একটা কাজ করতে পারি নাই, ঠিক আছে। আজকেও দেখেন 44 জন নতুন ভিজিটর আসছে, আর ইংরেজি সাইটে আসছে 8-10 জন। তো আপনি 1.5 লাখ টাকা 1 মাসে, দেখেন 15 দিনে 1.5 লাখ টাকা খরচ করা কিন্তু চারটিখানি কথা নেই ভিজিটরের জন্য। তো যাই হোক, সেটা আবার অবশ্য টার্গেটেড একটা পেজে যাবে, একটা সেলস হবে। তো আমরা এখন চাচ্ছি যে এই আমাদের ওই যে সার্ভিস কিভাবে সেল করতে পারি কিনা, এটা একটা মেইন টার্গেট। আর দ্বিতীয় টার্গেট হচ্ছে যে অন্তত এই যে mahaboobosmani.com বা আমার যে ইয়া, এই অনেকে কিন্তু এই ব্যাপারে জানবে, ঠিক আছে, এই ব্যাপারে জানবে। এই যে দেখেন, এই যে দেখেন এখানে আনলিমিটেড ফেসবুক অ্যাড ক্রেডিট, এখানে একটা বিজ্ঞাপন বসাইছি, একটা ইমেজ দিয়ে একটা বিজ্ঞাপন বসাইছি, এখানে লিঙ্কে ক্লিক করলে আমার ইয়েতে চলে যাবে। তারপরে হচ্ছে যে এই যে দেখেন এখানে একটা বিজ্ঞাপন বসাইছি, কোথায় যেন, দাঁড়ান, যে দেখেন প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট, এখানে একটা বিজ্ঞাপন বসাইছি। তারপরে সাইডে একটা বিজ্ঞাপন, এই যে দেখেন গ্যারান্টেড এসইও র্যাঙ্কিং, এই যে বিজ্ঞাপনগুলো বসাইছি। আজকে চিন্তা করতেছি আস্তে আস্তে ভিডিও আমরা ওই যে ইউটিউব চ্যানেলে এই নিউজ রিলেটেড ভিডিওগুলো ইয়ে করে ডাউনলোড করে এমনভাবে চ্যানেলে আপলোড করব,
একদিক থেকে আমাদের টেক্সটে ভিজিটর আসবে, আরেক দিক থেকে ভিডিও থেকে ভিজিটর আসবে। তো এখন এই ভিজিটর, এখন ছোট্ট ইনকাম কিন্তু শুরু হয়ে গেছে। ইনকাম কিভাবে শুরু জানেন যে আমরা অ্যাডসেন্স থেকে মোটামুটি প্রতিদিন $2-3 করে পাচ্ছি। প্রতিদিন কি $2-3 না, প্রতিদিন $2-3 না, সপ্তাহে $2-3 করে পাচ্ছি। সপ্তাহে 30 সেন্ট করে, বাংলা টাকা হয়তো ধরেন 30, 35, 40 টাকা করে প্রতিদিন পাচ্ছি। আমরা যদি আমি মনে করি যে ঠিক আছে, যে যদি ডোমেইন হোস্টিং এর টাকাও হয়, খারাপ কি? এখন তো সাইট মাত্র এখানে 2টা। আমি যখন এই যে নতুন সাইট শুরু করছি নিউজ, এটা ইংলিশে করছি, এই জন্য দেখি ইংলিশে কেমন ভিজিটর আসে। দেন এটা অ্যাড করে দিবে 1-1.5 মাস পরে, মোটামুটি 100-150 নিউজ হইলে। তো এই হচ্ছে আর কি আমাদের টার্গেট। 1 নম্বর টার্গেট হচ্ছে এটার মাধ্যমে ভিজিটরের বিজ্ঞাপন দেখায় সেল করা, ব্র্যান্ডকে পরিচয় করা। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ভিডিওগুলো আমরা তৈরি করবো আস্তে আস্তে। 4 নম্বর হচ্ছে আমরা বিজ্ঞাপন আস্তে আস্তে, আমরা যখন ওখানে এই যে দেখেন এই সাইটে 6000 ভিজিটর, 6 মাস নিউজ দেওয়ার পর, 3 মাস 4 মাস নিউজ দেওয়ার পর দেখেন 10,000-15,000 ভিজিটর চলে আসবে। তখন আমরা বিজ্ঞাপন দিয়ে ইনকাম চিন্তা করবো, বিভিন্ন লোকদেরকে বলবো যে আমাদের সাইটে বিজ্ঞাপন দাও। প্রত্যেকটা নিউজের মধ্যে একটা বিজ্ঞাপন, এখানে নিউজের মধ্যে কোনো বিজ্ঞাপন না, আমরা এখানে একটা বিজ্ঞাপন বসাবো, এই যে এখানে একটা বিজ্ঞাপন বসাবো। এভাবে কন্ট্যাক্ট থাকবো যে ঠিক আছে তুমি আমার মাসে 50,000 টাকা দিবা, আমাদের প্রতিদিন যদি 50টা নিউজ যায়, প্রতিদিন যদি 10টা করে নিউজ যায়, মাসে 300 নিউজ গেলে 300 নিউজের মধ্যখানে তোমার বিজ্ঞাপন থাকবে। এইভাবে তুমি আমাকে 50,000 টাকা দিবে, 1 লাখ টাকা দিবে। তো আর্নিং এর অনেক সোর্স বের হবে ইনশাল্লাহ। 1 নম্বরে সেল করা, 2 নম্বরে এটারে কি বলে, ওই যে অ্যাড এর মাধ্যমে বিজ্ঞাপন, অ্যাড সাইটে অ্যাড বসায়া ভিজিটরকে অন্যভাবে আরো ইজোইক দিয়ে আরো অনেকভাবে টার্গেট করা যাবে। কিন্তু মেইনলি হচ্ছে এখন নিয়মিত আপনাদের কাজ করতে হবে। আমি যেভাবে দেখায় দিব, 5টা করে বাংলা নিউজ মিনিমাম, 5টা করে ইংরেজি নিউজ, ইংরেজি সাইটে পরিপূর্ণ.com ইংরেজি নিউজ, আর news.mahabubuosmani-তে বাংলা নিউজ আপনারা পাবলিশ করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে স্যার নিউজ পাবো কোথায়, কি ধরনের নিউজ করব? আপাতত আমি আপনাদেরকে নিউজ দিয়ে দিব, বা আপনারাও আমার নিউজ দেখে বুঝে যাবেন, ঠিক আছে? আমি এগুলো সব কেটে দেই। এই যে দেখেন, আমি news.mahabubuosmani.com নামে একটা সাইট আছে। আমি যখন ফেসবুক স্ক্রল করি না, তখন খালি এইভাবে স্ক্রল করতে, মানে বিভিন্ন নিউজ, আমি যেটা নিউজ করার মতো কোনো কিছু পাইলে, এই যে দেখেন তারেক রহমানকে একটা নিউজ, তারেক রহমানকে নিয়ে যেন আমরা একটা নিউজ করি। আমরা সবার পজিটিভ নিউজ করব, নেগেটিভ নিউজ যদিও মানুষ বেশি খায়, বাট নেগেটিভও দিব আস্তে আস্তে। ইন্ডিয়ার বিরুদ্ধে, এই যে কাশ্মীর কালকে বোমা হামলা হয়েছে, এই ব্যাপারে একটা নিউজ দিছি। আপনার নিউজগুলো, আমার নিউজগুলো একটু দেখেন, এই যে পোস্টে গেলে দেখেন, এই যে আজকে ওই যে আধিপত্যবাদ বিরোধী একটা র্যালি হয়েছে, এটা সুন্নি মুসলমানরা করছে। তারপরে এই যে সন্ত্রাসী হামলা হয়েছে, এগুলো আমরা বেশি লিখবো, কারণ এগুলো লিখলে আমাদের দেশ প্রেম, ইন্ডিয়ার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যখন আমরা বেশি লিখবো, শেয়ার করব, আমাদের হবে, দেশপ্রেমের সওয়াবও হবে। এবং তারপরে যে নিরাপদ খাদ্য দেখেন, তারপরে এটা আমাদের এলাকার একটা সোসাইটি, এটা আমি ছিলাম তো ওখানে, আমি কমিটিতে আছি। বহিঃশিক্ষার্থীর ইনভেস্টমেন্ট কেলেঙ্কারি, হালাল ইনভেস্টমেন্ট, এটা নিয়ে আমি শেয়ার করিনি এখনো, এটা ইংলিশে নিউজ করে তারপরে আস্তে আস্তে শেয়ার করব। তারপরে হচ্ছে যে এই যে দেখেন আস্তে আস্তে ফ্রিল্যান্সিং নিয়েও লিখি, যে দেখেন 15টি সিগন্যাল যা দেখে বুঝবেন ক্লায়েন্ট সিরিয়াস কিনা। এটা কিন্তু ভালোই ভিউ হয়েছে, 40টা ভিউ হয়েছে। দেখেন 25 কোটি টাকা, এটা বললাম। এই যে সন্তোষ শর্মা এটা নিয়ে স্বপ্ন বিক্রির ধান্দাবাজি ব্যবসা, নেগেটিভ নিউজগুলো কিন্তু দেখবেন বেশি ভিউ হয়। স্মার্ট আইওটি ডিভাইস, আইওটি কি ডিভাইস, তারপরে হচ্ছে তারপরে ওই যে পতিতাবৃত্তিকে যে শ্রম হিসাবে স্বীকৃতি দিতে নারীদের এই নিউজগুলো বেশি হয়। এই কি ধরনের নিউজ দেখেন, স্ত্রীর সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক, এটা কিন্তু একটা আইন, ওই যে আইন করতে চাচ্ছে গভর্নমেন্ট, এটার বিরুদ্ধে একটা লেখা। তো এই লেখাগুলো আমি কোথায় পাই? বিভিন্ন মানুষের লেখা। এই যে দেখেন, আপনি যখন news.in আপনি দেখবেন আমি প্রচুর এখানে শেয়ার দিয়ে রাখি। মানুষ হয়তো ভাবে এটা আমি, আর শেয়ার দিলে 2টা জিনিস হয় এখানে, ঠিক আছে? 2টা জিনিস হয়, সেটা হচ্ছে যে আমি এই পরে যখন কম্পিউটারে বসি,
একটা একটা করে যে ঠিক আছে এই যে এই নিউজটা ভালো লাগছে, যেটা আমার ভালো লাগে দেখি বেশি শেয়ার হয়েছে বা শিক্ষণীয়, আবার কোনো অ্যাডাল্ট জিনিস না। তারপরে এই যে সিমলা চুক্তি, এই জিনিসটা ওই ডাক্তার মাহমুদুর হাসানের লেখাগুলো ভালো লাগে, গত 3-4 দিন ওনাকে ফলো করছি, ওনাদেরকে ফলো করে রাখি। তো এই নিউজগুলো এখন এই নিউজটা করতেছিলাম যে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে নিয়ে, এটা আমাদের দরকার, ঠিক আছে, এটা নিয়ে নিউজ করতেছিলাম। এই যে দেখেন এটা এখানে খুলে রাখছি আমি, আমি আগে রেজিস্ট্রেশন করছি। এখানে দেখেন আমি নিউজটা কিভাবে করি, বাংলায়ও করব ইংরেজিতেও করব, ঠিক আছে। আপনারা নিউজটা দেখেন। তো নিউজের সোর্স তো আপাতত আপনারা এইভাবে করে করে এখানে শেয়ার দিয়ে রাখবেন, এই গ্রুপে শেয়ার দিয়ে রাখবেন, আমি অ্যাপ্রুভাল দিয়ে দিব। যে আপনি যদি অ্যাপ্রুভ করে বুঝবেন করবেন, 3-4 জন একসাথে কাজ করতেছেন, তো এই যে এখানে করে রাখবেন যে ওয়ার্কিং, ধরেন আমি এটার উপরে কাজ করতেছি, তো কমেন্ট দেখে বুঝবে যে না না সামওয়ান এটাতে ওয়ার্কিং করতেছে, রিলোড দিয়ে দিয়ে বুঝতে হবে আর কি। আপাতত এইভাবেই আমি এই নিউজটা এখন করি, জাস্ট কিচ্ছু না। এই যে দেখেন ছবিটি এআই দিয়ে জেনারেট করা, এটার দরকার নাই। ওকে, এখন এই যে এই যে আমি নিউজ পোস্ট নামে একটা দিয়ে রাখছি। আচ্ছা আমি দুইটা নিউজ করি, একটা ইংরেজি করি একটা বাংলা করি, আপনারা দেখেন। একটা আইডি থেকে একসাথে বসে 2টা বা 3টা নিউজের বেশি করবেন না একটা দিয়ে। আচ্ছা এতটুকু আগে কপি করলাম, যেটা যে লিখছে তার কি ক্রেডিট দেওয়া দরকার আছে কিনা, দাঁড়ান। আমরা একটি সম্মেলন করতে যাচ্ছি, আচ্ছা ঠিক আছে। আমরা এটা তো মানে আমি এর মধ্যে আমিও আছি, ঠিক আছে। সো আমি আর করলাম না, এই যে আতিক ভাইকে ক্রেডিট দিলাম না, আমি করি, ধরেন এটা আমিও তো আছি এর মধ্যে, এই জন্য আর তার ক্রেডিট দিলাম না। নাহলে যদি কেউ লিখছেন ক্রেডিট দেওয়া লাগতো, অবশ্যই আমি এখানে নাম লিখতাম। এই যে লিখেছেন কার কার লেখা, এটা নিজের নাম অন্যের লেখা নিজের নামে চালায় দিলে কিন্তু চুরি হবে। যতই আপনি এআই দিয়ে এডিট করতেছেন, নিউজ স্টাইলে দিতেছেন, ঠিক আছে এডিট হচ্ছে, বাট ক্রেডিট দেওয়া সর্বোত্তম কারণ সে যদি রাগ করে, দরকার নাই আমাদের। তাইলে আমি এটা এটা লিখেছেন দিলাম না, কারণ এটা আমার দাবি, পেপাল স্ট্রাইপ পাওয়া আমার দাবি। ওকে, জাস্ট এতটুক লেখা লিখেছেন দিলাম না, যে এখন উপরের দেওয়া এই কথাগুলো থাকবে, যে উপরের দেওয়া ইনফরমেশন বিস্তারিত একটা নিউজ লেখা, যা আমি আমার নিউজ ওয়েবসাইট পাবলিশ করতে পারি এখন। ওকে, এটা দিয়ে দিলাম। একটা নিউজ করতে হয়তো 5 মিনিট 7 মিনিট লাগবে, এটা শেয়ার করতে আরো 10 মিনিট লাগবে, তো একটা নিউজ। আচ্ছা ওকে, এখন এটা কপি করেন, পোস্ট যাবেন, সবাইকে সবাই ইউজার দিয়ে দিব, কে কার ইউজার দিয়ে বুঝতে পারবেন। এই যে নিউজ অন এমও, এটা আমার ইউজার আইডি, আপনাদের ইউজার আইডি দিয়ে দিব, তখন কে কয়টা নিউজ করছেন এটা বুঝতে পারবেন, এবং কার নিউজে কেমন ভিউজ হচ্ছে এটাও বুঝতে পারবেন। এবং আস্তে আস্তে আমরা এটা একটা ব্যবসায়িক জেলা প্রতিনিধি থানা প্রতিনিধি নিব, আস্তে আস্তে একটা ব্যবসায়িক মানে বিশাল কন্টেন্ট বিজনেসে চিন্তা করতেছি আর কি, যদি আল্লাহ তাআলা সফল করে। আচ্ছা দেখেন, এখন এটার ইউআরএল কিন্তু ইংলিশে করব। এখন পেমেন্ট গেটওয়ে চালুর দাবিতে সংবাদ, এই যে ইউআরএলটা কি এখানে বসাইতে হবে। ইউআরএলটা গুগল ট্রান্সলেট পাশে খুলে রাখবেন, শর্ট করে দিবেন, শর্ট করে দেই আমি, পেমেন্ট গেটওয়ে চালুর দাবিতে সংবাদ সম্মেলন, ঠিক আছে, প্রেস কনফারেন্স ডিমান্ডিং দ্য লঞ্চিং অফ পেমেন্ট গেটওয়ে।
এটা কপি করলাম, এই যে এখানে এসে পোস্টে এসে এই যে দেখেন এই যে স্ল্যাগের উপরে ক্লিক করবেন, কন্ট্রোল এ দিয়া এটা কি এখন কন্ট্রোল বি, বাস এটা বসে গেছে। এখন ওই যে কোনো ছবি থাকে, এই যে ছবি আছে, ছবিটা নিবেন, ছবিটা ডাউনলোড করব আমি। খুব মনোযোগ দিয়ে দেখেন। ডাউনলোড হচ্ছে না কেন? কারণ এটা কম্পিউটার স্লো হয়ে গেছে। আচ্ছা, এটা ডেস্কটপে সেভ রাখবেন, সেভ। এইবার ফিচার ইমেজ, এই যে দেখেন সেট ফিচার ইমেজ, মিডিয়া লাইব্রেরি, আপলোড, সিলেক্ট ফাইল, এই যে অল্টা টেক্সট দিলে দিবেন, দরকার না, ব্যাস আমাদের নিউজ রেডি। নিউজটা একটু পড়ে দেখবো, দাঁড়ান। সকল ইতিমধ্যে চলতেছে। আচ্ছা, এখানে আমি আমার নামটাও ঢুকাই দিব, আব্দুল্লাহ আল মামুন। মাহবুব ওসমানী, কারণ এটা আমার দাবি, আমিও থাকবো ওখানে। আচ্ছা, প্রথম সারি এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক। ওকে, ঠিক আছে, রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন লিঙ্কটা আমি আগে বাইট করে রাখছি, দাঁড়ান কোথায় যেন, কপি লিঙ্ক অ্যাড্রেস। এটা ওই যে বড় আসতেছে কেন, ওই যে ফেসবুকের কারণে বড় আসতেছে, দাঁড়ান। এখানে ক্লিক এটা একটু বড় করে দিলাম। ওকে, রেজিস্ট্রেশন এখানে ক্লিক করুন। এইবার আমি ওই বিজ্ঞাপনের অংশটা বসাবো। বাংলাটা বাংলা বিজ্ঞাপন বসাবো, ঠিক আছে। স্লো হয়ে গেছে। ইংলিশ বিজ্ঞাপনটা ওই যে আগের একটা নিউজ এটা ইয়ে করা আছে। ইংলিশ বিজ্ঞাপনটা আগের পোস্ট থেকে ইয়ে করে দিবেন, নাহলে এগুলো আগে আবার ঠিক করা লাগে। ডাবল বিজ্ঞাপন বসাচ্ছি আর কি, ইংলিশও বসাচ্ছি, ঠিক আছে। ও, কারেন্ট চলে গেছে। আচ্ছা, যাই হোক, এ পাবলিশড আমার শেষ, এখানে কাজ শেষ, এ বিজ্ঞাপন শেষ। এখন
বিজ্ঞাপন যখন পাবলিশ হয়ে যাবে আপনারা একটু দেখবেন, এই যে ইয়েতে ক্লিক করে এখানে ক্লিক করে দেখবেন, ঠিক আছে। আচ্ছা, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, দাঁড়ান। ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করতে হবে, বাংলাদেশ দিয়ে দেন এটার ক্যাটাগরি, বা বিজনেস দিতে পারেন, সমস্যা নেই, বাংলাদেশ দেওয়ার দরকার নেই, বিজনেস, এটা বিজনেস রিলেটেড তো। আর ক্যাটাগরি নিজেরা কেউ ক্রিয়েট করবেন না, আপাতত এই কয়টা ক্যাটাগরি যেটার সাথে মোস্ট যায় সেটা ইউজ করবেন। ইয়ে কারেন্ট চলে গেছে, নেট চলে গেছে। আচ্ছা যাই হোক, আপনারা শুনতে পাচ্ছেন তো না? জি ভাইয়া। হ্যালো। আচ্ছা ওকে, এই যে দেখেন এখন একটা নিউজ কিন্তু আমাদের হয়েছে, একটা নিউজ রেডি হয়েছে, জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক পেমেন্ট গেটে সংবাদ সম্মেলন, এতটুক দিবেন, এতটুক কপি করবেন। কপি করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, ধরেন ফেসবুকে খালি ঘন ঘন পোস্ট দিবেন না, নিজের প্রোফাইলে 1 ঘন্টা, 1 ঘন্টা পর পর একটা দিবেন। ধরেন আমি আমার ফেসবুকে যদি এখন যাই, যে ফেসবুকে যাই, আমি একাই কিন্তু দেখেন 1.5 লাখ টাকার মতো ভিজিটর নিয়ে আসছি, আরো বেশি হবে। স্লো হয়ে গেছে রে, কারেন্ট চলে গেছে তো, আইপিএস দিয়ে চলতেছে ইন্টারনেট। আচ্ছা যাই হোক, এটা অনেক কিছু চলতেছে, রেকর্ডিং চলতেছে, প্লাস ইয়ে চলতেছে। এই যে দেখেন আমি এক ঘন্টা আগে একটা নিউজ করছি, এখন আমি আরেকটা নিউজ করব এখানে। ধরেন আমি আপাতত এটাই করব। এটা হাইলাইট করে অনেক সময় একবার এক এক স্টাইলে পোস্ট দিব, আপনাদের দেখাবো স্টাইলিং পোস্ট এগুলা। ধরেন এটাই দিয়ে দিলাম, বা এটা দিয়ে দিলাম, ওকে, পোস্ট করে দিলাম। পোস্ট করে দিয়ে এটা পোস্ট গেল কো, আসছে, ঠিক আছে। এখানে অবশ্যই আপনারা এই যে লিঙ্কটা দিয়ে দিবেন, ওকে। কখনো আমি আবার কখনো লিঙ্কডইনে দেই, কখনো ইয়াতে দেই। ও এখানে আরেকটা জিনিস করি, তো পুরো স্লো হয়ে গেছে। আচ্ছা এরপরে এটা কেটে দিব, দাঁড়ান। এখানে একটা হাতের মতো চিহ্ন দিয়ে দেই আর কি, দাঁড়ান, এই যে কপি করে রাখছি যাতে মানুষ ওই যে নিচের দিকে পড়তে পারে, ঠিক আছে, ব্যাস, ওকে। আপাতত এটা সেভ দিয়ে দিলাম, ওকে ফাইন। আমি এই নিউজের লিঙ্কটা কপি করে দিলাম, এটারে আবার ইংলিশ করব, দাঁড়ান। কেটে দেই আমি একটু, একটা ইয়া কেটে দেই যাতে স্লো না হয়। ওহো, দাঁড়ান দাঁড়ান, আমি ভুলে 2টা কেটে দিছি। পরিপূর্ণ কোথায়, পরিপূর্ণ। আচ্ছা এখানে আরো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা একটু দেখাই নেই, দাঁড়ান। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে,
এটা হচ্ছে যে পরিপূর্ণ নিউজের গ্রুপ। মূলত আমাদের ফিউচার নিউজ কোম্পানি হবে পরিপূর্ণ। পরিপূর্ণ পরিপূর্ণের একটা ট্যাগলাইন আমরা রাখছি, হচ্ছে কি জানি রাখছিলাম ট্যাগলাইনটা, ভালো একটা ট্যাগলাইন রাখছিলাম, এটা আপনাদেরকে বলবো। ইয়ে করা যাবে, এটা জয়েন গ্রুপ দেখাচ্ছে কেন? আমি এখান থেকে ইয়ে করে দেখে ওই যে অন্য পেজ সিলেক্ট করা, তো এটা আমি পোস্ট করব হচ্ছে, এটা পেজ দিয়ে পোস্ট করব। আমার সব সময় আইডি দিয়ে পোস্ট করলে কিন্তু মানুষ বিরক্ত হবে, এই জন্য কিছু কিছু এই যে mahabosmai.com পেজ দিয়ে পেজ হিসাবে পোস্ট করি অনেকগুলো। আচ্ছা, এটা একটা কিন্তু ভালো নিউজ, এটা এমন একটা নিউজ যে সব গ্রুপে, কারণ পেপালে ব্যবসার পেপালের দাবি কিন্তু আমাদের সবই, তো এটার জন্য আমি আমি কিন্তু সব গ্রুপে এটা পোস্ট করতে পারবো। সব গ্রুপ বলতে আমি বুঝাচ্ছি, দেন নিউজ গ্রুপে তো অবশ্যই পোস্ট করবই। নিউজ গ্রুপে আমি ইয়ে করি, ছবি দিয়ে পোস্ট করি, দেখি ঠিক আছে। ছবি কই, এটা এটা ওহ ও এটা না, দাঁড়ান, শিট 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 শিট, যে লাগতো এখন। আচ্ছা দেখ, এখান থেকে নেওয়া যাবে, দাঁড়ান একটু লাইনে থাকেন, আমার ইয়ে নেট স্লো হয়ে গেছে। আপনাদের গ্রামের দিকে লোডশেডিং হয় কেমন? যারা গরম গ্রামের আসার এলাকায় আগে আছেন বা হয়ে যে যাদের এরিয়ায়, লোডশেডিং, কে কোন এরিয়া আছেন, লোডশেডিং হয় কেমন? গরম তো চলে আসছে, কিন্তু দেখা গেছে লোডশেডিং এর পরিমাণ বাইরে গরম গেছে কি গা। এখনো আসে নাই? মানে একবার আইসা 10 মিনিট থেকে 2-3 ঘন্টা থাকে না। উম, ইয়াল্লাহ, কি বলেন, এত সমস্যা! আমি তো টের পাই না, ওই যে আলহামদুলিল্লাহ আইপিএসও আছে, ইয়াও আছে, রাত্রে ঘুমের এই সমস্যা না, ঘুমের সমস্যা হলে কাজ করতে পারি না, বুঝছেন? সন্ধ্যার দিকে কারেন্ট গেছিল, 9টার দিকে আসছে। কি এখন পরে কি আর আবার আসবে না? 9টার দিকে আধা ঘন্টা থেকে 10টার দিকে আসলো আর কি, ক্লাসের আগে আমাদের। ও, কাইটে দিয়ে ভুল করছি রে ভাই, যাতে আসে না। যাই হোক, এটা আসছে, আমি ওখানে চলে যাই। আমি যখন ইমেজটা দিব তখন অবশ্যই তার সাথে হেডিংটাও দিব, ঠিক আছে? তাহলে এটা বোল্ড করে দিতে পারেন, আর অন্য কিছু না, H1/H2 করেন না। এই এটা এমন একটা নিউজ, আমার অনেকগুলো গ্রুপ আছে, এই এটা হচ্ছে মাহবুব ওসমান, এটা মার্কেটিং এজেন্সি হলে কি হবে, এটা বিজনেসের সাথে কিন্তু যায়। সব নিউজ আবার এটাতে দেই না, যেগুলো বিজনেস রিলেটেড, মার্কেটিং রিলেটেড, সেগুলো কিন্তু এটার সাথে যায়। মার্কেটিংটা বুঝতে হবে, মানে পেজগুলারে আবার ইয়া দিয়ে নষ্ট করে ফেলা যাবে না। কম্পিউটার খুবই স্লো হয়ে গেছে। মার্কেটিংটা আসল ভাই, প্রচার না করলে তো আসলে ইয়া হবে না, ভিজিটর আসবে না। আমাদের নিউজ লেখা মূল উদ্দেশ্য না, নিউজ লেখার মূল উদ্দেশ্য আমাদের ভিজিটর ঢুকানো। সফল ফ্রিল্যান্সার একটা গ্রুপ আছে, এখানে ভালো মেম্বার আছে, এখানেও আপনাদের আইডি থেকে পোস্ট দিবেন, আপনাদেরকে আমি প্রি অ্যাপ্রুভাল দিয়ে দিব, ঠিক আছে? এই যেটা যে গ্রুপ, ওই রিলেটেড নিউজ হইলে আর কি
দেওয়ার চেষ্টা করবেন। এটা আমাদের এই যে বিজনেসের তো যায়, ঠিক আছে, বিজনেসের সাথেও যায়, এই জন্য এটা এখানেও দিচ্ছি। এটা কিন্তু আমি মাহবুব হোসেন পেজ দিয়ে দিচ্ছি, আমার আইডি দিয়ে দিলে আরো বেশি ভিউজ হবে। আমার আইডি দিয়ে দিচ্ছি না কেন, আমার আইডিতে কিন্তু পোস্ট অলরেডি দেওয়া হয়েছে। এটি এক জিনিস, ফেসবুক পেজ আর এক জিনিস, দুইটার পরিচিতি আলাদা কিন্তু। সফল ফ্রিল্যান্সার এটা আমাদের একটা গ্রুপ। আচ্ছা, বাইট কোড সফট, এটা আমাদের একটা সফটওয়্যার কোম্পানির গ্রুপ। এই গ্রুপে দেখবেন ওই পোস্টগুলো আমি দিছি যেগুলো আর কি বিজনেস রিলেটেড, ক্লায়েন্ট পাওয়ার রিলেটেড। আপনারা তো বুঝবেন যে গ্রুপ দেখে বুঝবেন কোনটা কোন রিলেটেড, কোনটা কোন গ্রুপে দেওয়া যাবে। সব দিয়ে আবার সব গ্রুপের মানুষকে বিরক্ত করার দরকার নাই। বিপি ইঞ্জিন গ্রুপেও কিন্তু, পেপাল স্ট্রাইপ কিন্তু সবাই দরকার, এসইও গ্রুপেও কিন্তু এটা দেওয়া যায়। ওকে, কাফেলার গ্রুপে এটা দেওয়া দরকার নাই। মাহবুব ওসমানী অফিসের পেজে ওটা দেওয়া হয়েছে, দেওয়া দরকার নাই। ওকে ফাইন, তাহলে এটা শেষ। এই কয়েকটা গ্রুপে আমরা ইয়ে করলাম। আর ইসলামিক হলে আবার এই যে আমাদের কিছু ইসলামিক গ্রুপ আছে, যে কি জানো, ইসলামিক দাওয়া সেন্টার আছে, আইডিসি হজ কাফেলা আছে, ইসলামিক দাওয়া সেন্টার আছে, এগুলোতে দিতাম আমি ইসলামিক যদি ধর্মীয় কোনো কিছু হইতো তখন। ওকে, আমি এটা কেটে দিলাম। এখন এটা কোথায়, সরি, ওটা কেটে, এটা কেটে দিলাম, এটা আমার দরকার নাই, একটু স্লো হয়ে যাচ্ছে তো। এখন আমি পরিপূর্ণটা খুলি, ঠিক আছে, ইংলিশ নিউজটা করব এখন। আচ্ছা 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 আচ্ছা, ইংলিশ নিউজটা পরিপূর্ণ থেকে করব। ওকে, আচ্ছা, এই যে দেখেন ইংলিশ, এই নিউজটা 6 জন দেখছে। ইংলিশ নিউজ, ইংলিশ নিউজ একটু কম দেখবে, তবু ইংলিশ ভিজিটরের দাম বেশি, বুঝছেন। দেখবেন যে ওই যে বাংলা ভিজিটর যদি মাসে 10,000 হয়, আর ইংলিশ ভিজিটর যদি 1,000 হয়, তাহলে দেখবেন সমান ভ্যালু। ইংলিশ ভিজিটরের অনেক দাম বেশি, সেটা আপনারা দেখবেন, সমস্যা নাই। তার মানে বাংলা ভিজিটর যদি 10,000 ঢুকে, ইংলিশ ভিজিটর যদি 1,000 ঢুকে, তাতে সমান সমান, সমস্যা নাই। ওকে, আমি নিউজটা নেই। প্রথমে টাইটেলটা কপি করলাম, নিউজে গেলাম, এই যে এখানে এই যে ইংলিশ নিউজ ইয়া আছে, আমরা প্রথমে এই যে এটাতে এডিট করে পড়বো। আচ্ছা, এই যে টাইটেলটা বসাবো, তারপরে হচ্ছে, ও আচ্ছা, 29 এপ্রিল কথাটা বাদ গেছে, তার মানে এটা দরকার আছে। 29 এপ্রিল, ওকে। এখন এই অংশটুকু থাকবে, প্লিজ ট্রান্সলেট দ্য অ্যাবভ পোস্ট ইনটু প্রফেশনাল ইংলিশ নিউজ ফরম্যাট সো আই ক্যান পাবলিশ ইট অন পরিপূর্ণ.com, দ্য লিডিং অনলাইন ইংলিশ নিউজ পোর্টাল অফ বাংলাদেশ। ঠিক আছে, তাইলে এখন এখানে এই যে নিউজ ডট মাহবুব ওসমান, এটা তো বাংলার জন্য, এটা হবে হচ্ছে পরিপূর্ণ.com। পরিপূর্ণ.com, তারিখ আজকেরটা থাকবে, হ্যাঁ থাকুক, আজকেরটাই থাকুক। ওকে, আচ্ছা ঠিক আছে, সেন্ড। আচ্ছা, নিউজটা হয়ে গেছে, এখানে এইটা কপি করবেন। ইমেজ তো আছে ডাউনলোড করা,
আচ্ছা এখানে কয়েকটা জিনিস, এই জিনিসটা ঠিক আছে। ওকে, আমার নামটা আর কি হলো ওসমান নিন, আই দিয়ে আই দিয়ে হয় কিন্তু আমি ই দিয়ে লিখি ওসমান। রিটেন বাই না দিয়ে নিউজ বাই দেন। ওকে, এইবার আগের নিউজটা থেকে যে নিচের অংশটুকু কপি করবেন, ওই যে বিজ্ঞাপনের অংশটুকু আগের নিউজ থেকে কপি করবেন, তাহলে তাড়াতাড়ি কপি করা যাবে। ও এর আগে আমি একটা ইমেজটা বসায় দেই। ও আর ইয়েটাও বসাইতে হবে, দাঁড়ান, প্রেস কনভেন্ট ন্যাশনাল প্রেস ক্লাব, এতটুকুই দেন। এতটুকু দিবেন না, দাঁড়ান, এখানে আমি ইয়াটাকে একটু সাজায় দেই, বুঝছেন, ইয়াটাকে একটু সাজায় দিয়ে ছোট করে দেই, ইয়াটা ছোট করে দিবেন। প্রেস কনফারেন্স, প্রেস কনফারেন্স ডিমান্ডিং লঞ্চিং পেপার, ছোট করে দিলাম আর কি। পেপারটাই তো আমাদের মেইন দাবি, তাই না? এই যে দেখেন, ব্যাস। ওকে, এখন ওকে ফাইন, ইয়েটা দিয়ে দিলাম, এটা কি, এটা বিজনেস নিউজ। আচ্ছা ইমেজ, ইমেজ কোথায়, মিডিয়া লাইব্রেরি, আপলোড, সিলেক্ট ফাইল, এটা ওকে। আর বিজ্ঞাপনের অংশটা আগের নিউজ থেকে কপি করবেন, এই যে এতটুক। এতটুক কপি করলাম, ব্যাপার কপি হইল না কেন? এই ব্লক এডিটরে কিন্তু একটু কপি টপি করা কঠিন, কিন্তু হচ্ছে, আচ্ছা এটা এইভাবে কপি না করে, দাঁড়ান, এটা ওই যে ইয়ার থেকে কপি করি, ভিউ পোস্টে গিয়ে, মানে ওই যে পাবলিক ভিউ থেকে কপি করি, দাঁড়ান। এখান থেকে কপি করা সহজ, বুঝছেন? এতটুকু কপি করবেন পাবলিক ভিউ থেকে। ওকে, এই যে নিচের দিকে আছে, ইমেজটা বসানো হয়ে গেছে। ব্যাস, এখানে আমার সার্ভিস সবগুলো, এটার একটু মধ্যখানে দিয়ে দিবেন, মধ্যখানে দিয়ে দিয়ে এটা একটু হাইলাইট করি আর কি, আবার ইয়ে বোল্ড করা আছে, এটাও মধ্যখানে দিয়ে দেন, এটাও মধ্যখানে দিয়ে দেন। এগুলো আমাদের বিজ্ঞাপনের জন্য শেষে দিয়ে বসাইছি আর কি, ঠিক আছে? প্রথমে 3টা মেইন আর আদার্স সার্ভিসগুলো দিয়ে দিলাম। ওকে, পাবলিশ দিয়ে দেন। ওকে, এবার আপনি ভিউ পোস্ট দেখতে পারেন, মোটামুটি সব ঠিক আছে। এখানেও আরেকটু কাজ করেন, ধরেন এই যে মাহবুব ওসমানী, আমার তো ইয়া আছে, পোর্টফোলিওটা আছে না, মাহবুব ও আছে। 1 ঘন্টা কি শেষ? হ্যাঁ, 15 মিনিট আছে, আচ্ছা আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। দেখছেন, ক্লাস দেখাইতে গেলে কখন যে 1 ঘন্টা চলে যায় জানা। যাক, এটা আজকে খুব গুরুত্বপূর্ণ ক্লাস হবে। এই কন্টেন্ট অনেকদিন ধরে আপনাদেরকে বিজনেসে নামাবো নামাবো করে সময় পাচ্ছিলাম না, দুঃখিত। ওকে, এখন এটা আরেকটা জিনিস যেটা করবেন, mahabubosmani.com/mahbub ওসমানী, এটা আমার পোর্টফোলিওকে আমি একটু লিঙ্ক করে দিলাম, পরিপূর্ণ একটা নতুন সাইট তো, একটা ব্যাকলিঙ্ক পাইলো, আমার একটু ওই যে পোর্টফোলিওটা একটু ভারী, মানে একটা ব্যাক লিঙ্ক হইলো, কোথায় জানি মাহবুব ওসমানী, যে মাহবুব ওসমানীর একটা লিঙ্ক করে দিব আমি। এইভাবে আপনারা ভবিষ্যতে সাইট যখন বড় হবে, একটা ব্যাকলিঙ্ক, ধরেন ডেইলি স্টারের একটা ব্যাকলিঙ্ক এখন বিক্রি হয় $300-500, $200-300 বিক্রি হয় ডেইলি স্টারের একটা ব্যাকলিঙ্ক। আপনারা আমার, কারণ এটা ঠিক হবে না, কারণ এটা আমি আমারটা থেকে দিছি, অন্য সবাইকে তো আর দিব না।
আচ্ছা এখানে এই যে আমার নাম আর কোথায় আছে, মাহবুব উসমানী, আচ্ছা ওকে সেভ দিয়ে দিলাম। ফাইন, এটা আমার পোর্টফোলিওটা সাজানো আছে কিনা জানি না, দিলাম তবু লিঙ্কিং করে। ওকে, এইবার নিউজ হয়ে গেছে। এইবার এটা আপনি, আমি তো একটু আগে করছি, ধরেন কোন আইডি দিয়ে, এই আইডি দিয়ে পোস্ট করছি একটা নিউজ, নাকি কোন আইডি দিয়ে, আইডি দিয়ে করছিলাম নাকি মনে নাই, দেখি এই আইডি দিয়ে করছি নাকি অন্য কোনো আইডি দিয়ে করছি, দাঁড়ান। না, অন্য আইডি দিয়ে করছি, ওই যে তা এটা 55 মিনিট আগে, ঠিক আছে। ওকে, আমি এখন এটা এটা এখানে করে দেই। এক একবার এক একটা ইউজ করবেন। গেট ডিটেলস বিলো দিয়ে দিই। ওহো, বিলো দিলেও তো বড় হয়ে যায়। এন্ড আরে করে দিই, সংক্ষিপ্ত করে দিই, তাইলে হবে। এটা কপি করে রাখেন। মেইনলি আপনাকে একটা ব্র্যান্ড বানাইতে হবে, ঠিক আছে। ওকে, কইবেন যে স্যার আমাদের এটাতে কি হবে কি না, ভিউ হবে। আরে ভাই, একটা ভিউ হোক, দুইটা হোক, আস্তে আস্তে করতে করতে যখন ভিডিও দিব, ভালো ভালো নিউজ দিবেন, আপনি এই পজিটিভ নিউজগুলো দিবেন, তখন দেখেন মানুষ অবশ্যই আপনার এটা আস্তে আস্তে হবেন। একদিনে তো আমার এমনও পোস্ট আছে মাঝে মাঝে 2-1টা লাইকও পড়ে না, আবার মাঝে মাঝে কোনোটা 50, 60, 100, 150 পড়ে যায়, তাতে কি হয়েছে। এখন এটা দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, আমি কালকে দেখবো যে কতগুলা ভিউ হয়েছে, এটা আমি তো পোস্টে গেলে পাবো, তাই না। এখন আপনারা পারবেন না, ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিলে পোস্ট করতে, প্রতিদিন 5টা বাংলা, প্রতিদিন 5টা ইংরেজি। কতক্ষণ লাগবে ধরেন, আমি তো আপনাদেরকে দেখাইছি, করছে, এই জন্য লাগছে। প্রথম প্রথম 3টা করে দেন না, 3টা 3টা 6টা করে দেন, 3 জনে যদি 318টা নিউজ দেন, একটাতে 20টা করে ভিজিটর ঢুকলে 18×36, প্রতিদিন প্রায় 300-400 ভিজিটর ঢুকবে। আশা করা যায় অনেক কিছু করা যাবে এটা দিয়ে, ইনশাল্লাহ। আর একটা নিউজ চ্যানেল মোটামুটি দেখা যায় প্রতি থানা থেকে 1-2জনকে কাজ দেওয়া যাবে। বাংলাদেশে কয়টা থানা আছে? 400-500। এর যদি একটা নিউজ চ্যানেল পাবলিশ করা যায়, অনেকভাবে আসবে এবং অনেক মানুষের কর্মসংস্থান হবে, আপনাদের তো হবেই। আমি এটা কেটে দিলাম। আর মোটামুটি তো শেষ, যে আপনাদেরকে 48 মিনিটের দেখাইলাম। ওকে, এখান থেকে আর করার কিছু নাই। আমি এটা করে দিই, ক্লাসটা শেষ করে দিই। এখন লিঙ্কডইনে শেয়ার করবো, আর কয়েকটা জায়গায় শেয়ার করবো। দাঁড়ান, এটা রেকর্ড হোক। ওই যে একটু শেয়ার করি, বাইটকোড আইটিতে শেয়ার করব। বাইটকোড আইটিতে এই জন্য শেয়ার করব কারণ হচ্ছে এটা, সরি, পরিপূর্ণ তো নিউজের গ্রুপ, এটাতে সব নিউজে শেয়ার করবো, সমস্যা নেই। এটাতে আমরা দেখবো না যে কি হচ্ছে না হচ্ছে, এটাতে আপনারা আই দিয়ে শেয়ার করুন। আগেরটা কিভাবে শেয়ার করছি, এইভাবে। আচ্ছা, পরিপূর্ণ। ওকে, এটা ইমেজ দিয়ে শেয়ার করি। আগেরটা যেহেতু হেডলাইন করে শেয়ার করছি, এটা ইমেজ দিয়ে করবো আর কি। মার্কেটিং এরটাও করি।
ইমেজ দিয়েই করি, বুঝছেন? ইমেজটা ভালো হয়েছে তো, এই জন্য ইমেজ দিয়েই করি। ইভেন্ট করার দরকার নাই। ওইটা তো একটা বাংলা নিউজ করছি অলরেডি। আচ্ছা জায়গা বাকিগুলো করার দরকার নাই, থাক, এটাও বাদ দিলাম। এটা ওই mahabubosmani.com-এ যা লিঙ্কডইন থেকে একটা করি। এই যে দেখেন অলরেডি এটা আগে আপনাদের সামনেই পোস্ট করছে কতক্ষণ আগে, অলরেডি কিন্তু 4-5 জন লাইক দিয়েছে। দেখি পোস্টটা কয়টা ভিউ হয়েছে, দেখি 2-1 জন ঢুকছে কিনা, দাঁড়া। অলরেডি এই যে দেখেন তিনটা ভিউ হয়েছে, 3 জন ঢুকছে। ওকে ফাইন, তাইলে আর ইয়াতেও তো করছি মনে হয়, এই নিউজটা বাংলাতে করছি না? বাংলাতে করলে আবার সেটা আবার ইংলিশে করার দরকার নাই। এই যে কোনো এক আইডিতে, যেহেতু এক আইডিতে বাংলা করছি আর এক আইডিতে ইংরেজিতে করছি, সো এটার দরকার নেই। ম্যাসিভ র্যালি ওইটা মানে ইয়াতে করি নাই না, লিঙ্কডইনে করি নাই। আচ্ছা লিঙ্কডইনে করতেছি, দাঁড়ান। নেট স্লো করতেছে খুব। আচ্ছা লিঙ্কডইনে আমি ইমেজ সহ দিয়ে দিব, সমস্যা নাই। ওকে কে আমি এটা ইয়ে করে দেই, রেকর্ড বন্ধ করে দেই। আশা করি আপনারা বুঝছেন। বাকি কোনো প্রশ্ন থাকলে আপনারা করেন। পজ।